আমার স্বামী আমাকে একদমই সম্মান করে না। আমি স্বামীর থেকে সম্মান না পেয়ে বেঁচে আছি। আমি নিজেকে কেমনে সামলাবো? আপনার থেকে কিছু টিপস জানতে চাই। আচ্ছা, এটা মনে হয় অনেক প্রিয় বোনদের প্রশ্ন যে স্বামী আমাকে সম্মান করে না। What kind of action that I can take for myself and how can I control myself? দেখুন আমার প্রিয় বোন, স্বামী আপনাকে সম্মান করে না মানেই যে আপনি কোনো সম্মানিত ব্যক্তি নন তা কিন্তু নয়। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। I have dignified the status of sons of Adam. প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। কেউ আপনাকে গালি দিয়েছে মানেই যে আপনার কোনো সম্মান নাই। আপনার স্বামী আপনাকে অসম্মান করেছে বলে আপনার কোনো সম্মান নাই। দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। বরং আপনার স্বামী আপনার মূল্য বোঝে নাই, ওইটা ওর ব্যর্থতা। আপনার স্বামী আপনাকে যথাযথ মূল্যায়ন করতে পারে না, ওটা ওর ব্যর্থতা, ওইটা আপনার ব্যর্থতা নয়। তাহলে স্বামী যদি আপনাকে অসম্মান করে, ভেঙে যাওয়ার কোনো দরকার নাই। মাথায় রাখবেন, প্রত্যেকটা মানুষকে তার আসল সম্মান দিয়েছে একজন, তিনি কে? ২ নম্বর পয়েন্টটা হচ্ছে, দেখেন স্বামী যদি আপনাকে অসম্মান করে, নিজের কষ্টের কথা স্বামীর কাছে না বলে আল্লাহর কাছে বলেন। এটা সবচেয়ে উত্তম হয়। একে স্বামী আপনাকে গালি দিচ্ছে, স্বামী আপনাকে কটূক্তি করছে, স্বামী আপনাকে জুলুম করছে, আপনার স্বামী আপনাকে অসম্মান করছে, আবার আপনি ওই কষ্টের কথা ওকে গিয়ে বলছেন। আই মিন হাউ ফানি ইট ইজ। যদি সে আপনার কষ্ট বুঝতোই তাহলে আপনাকে পেইন দিত কেন? আপনাকে অসম্মান করতো কেন? দ্যাটস এ কোয়েশ্চেন। তো যেহেতু আপনার স্বামী আপনাকে প্রচুর কষ্ট দেয়, অসম্মান করে, আপনি হাজব্যান্ডকে নয়, যা বলবেন তাহাজ্জুদের জায়নামাজে, এবং যা বলবেন আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে বলবেন, দোয়ার মাধ্যমে বলবেন। হতে পারে আপনার স্বামীকে হেদায়েত করতে পারে একজন, তিনি কে? ৩ নাম্বার কথা আমি আমার প্রিয় বোনকে বলব যে, প্রিয় বোন দেখেন, আপনার স্বামী যদি আপনাকে অসম্মান করে, আ আমার মনে হয় না যে আপনার স্বামীকে আপনি অসম্মান করবেন। এটা আমার মনে হয় না। আমার মনে হয় যে আপনার অসম্মান করা উচিত হবে না। আমার মনে হয় যে আপনার উচিত, আপনার স্বামী যত রুডলি বিহেভ করবে, আপনি তত সফটলি বিহেভ করবেন। আপনার স্বামী যত রেগে কথা বলবে, আপনি তত মায়া করে কথা বলবেন। আপনার স্বামী যতটা চাপ দিয়ে কথা বলবে, আপনি ততটা নরম হয়ে মৃদু হাসি দিয়ে কথা বলবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। কথা যখন বলবা সুন্দরভাবে বলো, ভালো শব্দ চয়নে বলো, মায়া দিয়ে বলো, ভালোবাসা দিয়ে বলো। হতে পারে আপনার কথাটা এত সুন্দর হতে পারে যে আপনার কথার দ্বারা আপনার শত্রুও কিন্তু আপনার বন্ধু হতে পারে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এটা হতে পারে কিন্তু। অতএব আমাদের উচিত, আমাদের যাদের বোনদের স্বামীরা সম্মান করে না, স্বামীকে আপনারা অসম্মান করতে যাবেন না। সে যেমন আপনিও তেমন, সংসার কিন্তু খুব বেশি দিন টিকবে না। সে গরম, আপনি নরম হবেন। সে রেগে গেছে, আপনি শান্ত থাকবেন। যত সুন্দর করে কথা বলতে পারবেন, যত ধৈর্য ধারণ করতে পারবেন, আপনার স্বামী আপনাকে অসম্মান করছে, রাগ দেখাচ্ছে, চাপ দিচ্ছে, বাট স্টিল ইউ আর কাম ডাউন। আপনি খুব শান্তভাবে বসে আছেন, স্পেস দিচ্ছেন, সময় নিচ্ছেন, শান্ত মেজাজে আছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, স্বামীকে মেইনটেইন করার ইউ আর ট্রাইং ইউর বেস্ট, আপনি সর্বোচ্চ এফোর্ট দিচ্ছেন। হতে পারে কোনো না কোনো সময়ে আপনার স্বামীর মন পাল্টাবে, আপনার স্বামীর ভালোবাসা পাল্টাবে, আপনার স্বামীর কথা বলার ধরন পাল্টাবে। হতে পারে আল্লাহ তাআলা আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য আকাশচুম্বী সম্মান দিয়ে দিবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক। পড়ে সবাই আমিন।